ইদ্রিস নবী ডাক দিয়ে কয় আজরাইল, ও আজরাইল, আপনি আমাকে একটু মরণ দেন, অর্থাৎ আমার ভিতর থেকে আপনার রূহটা বের করে নেন। আজরাইল বলে ইদ্রিস, আপনার এখনো মরণের সময় হয় নাই, আল্লাহর হুকুম এখনো আসে নাই, আল্লাহর হুকুম ছাড়া তো আমি আপনার রূহটা কবজ করতে পারবো না। ইদ্রিস নবী ডাক দিয়ে আজরাইল, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন তোমাকে আদেশ দেয়। আজরাইল ডাক দিয়ে কয় আমার আল্লাহ, আপনার এই নবী ইদ্রিস তো মরণ চায়। আল্লাহ তাআলা বললেন তাহলে তুমি তাকে মরণ দাও। ইদ্রিস নবী বললেন আপনি আমাকে মরণ দিবেন, তারপরে আবার আপনি আমার রূহটা আমার ভিতরে আবার দিয়ে দিবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল তার ভিতর থেকে রূহটা বের করলেন। রূহটা বের করার পর এবার কিছুক্ষণ পর আবার আজরাইল রূহটা ইদ্রিস নবীর ভিতরে দিয়ে দিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইদ্রিস নবীর ভিতরে যখন রূহটা দিয়ে দিছে, রূহটা দেওয়ার পর যখন ইদ্রিস নবীর ভিতরে রূহটা দিয়ে দিছে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইল প্রশ্ন করলেন, ও ইদ্রিস, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে ভাই ইদ্রিস, আমি আপনার কাছে একটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? আজরাইল ডাক দিয়ে কই ইদ্রিস, আপনার যে আমি রূহটা কবজ করেছি আপনার কাছে কেমন কষ্ট হয়েছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীদের তো কোনো গুনাহ নাই, নবীরা হচ্ছে মাসুম বেগুনাহ, নবীরা হচ্ছে গুনাহ থেকে মুক্ত, আর আমরা হইলাম গুনাহের সাথে যুক্ত। কথা বলেন না, কথা বলেন না, ঠিক কিনা? নবীরা হচ্ছে মাসুম বেগুনাহ, আমরা হচ্ছে গুনাহের সাথে যুক্ত, আর নবীরা হচ্ছে গুনাহ থেকে মুক্ত, ঠিক কিনা বলেন? এজন্য ইদ্রিস নবী ডাক দিয়ে কয় আজরাইল, কি জানতে চাও? আজরাইল বলে ইদ্রিস, তোমার রূহটাতে আমি কবজ করলাম, তোমার কাছে কেমন লেগেছে? এবার ইদ্রিস নবী ডাক দিয়ে কয় আজরাইল শুনো না, ও আজরাইল শুনো না, আমি তোমাকে জানাতে চাই, তোমাকে বলতে চাই, তুমি যে আমার রূহটা কবজ করেছো আমার কাছে কেমন কষ্ট অনুভব হয়েছে। একটা জীবন্ত বকরির শরীর থেকে চামড়াটা টেনে তুললে যেমন কষ্ট হয়, একটা জীবন্ত বকরির শরীর থেকে মাথা থেকে পাও পর্যন্ত একটা বকরি জীবিত আছে, জীবন্ত আছে, ওই বকরিটার শরীর থেকে চামড়াটা টেনে তুললে তার যেমন কষ্ট হয় আমার কাছে তেমন কষ্ট অনুভব হয়েছে। একজন নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণাটা এমন মনে হয় তাহলে আমাদের অবস্থা কেমন হবে একমাত্র এটা জানে কে? জোরে বলেন জানে কে? ইদ্রিস নবী বললেন আজরাইল, আমার কাছে মৃত্যুটা এমন অনুভব হয়েছে, জীবন্ত বকরির শরীর থেকে চামড়াটা তুললে তার যেমন কষ্ট হয় আমার কাছে মৃত্যুর যন্ত্রণাটা তেমন লেগেছে, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমন কষ্ট লেগেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে যদি একজন পয়গম্বর বলেন তার কাছে মৃত্যুর যন্ত্রণাটা এমন মনে হয়, তাহলে আপনার আমার মৃত্যুটা কেমন হতে পারে শুধু একটা বার চিন্তা করেন। যদি আজরাইল এই মুহূর্তে চলে আসে তাহলে আপনার আমার আর কোনো ঠিকানা থাকবে না। যদি আজরাইল এখন আমার আপনার কাছে চলে আসে তাহলে আপনাকে আমাকে আর বাঁচানোর মতো কেউ থাকবে না, কেউ রাখার মতো থাকবে না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে ডাক দিয়ে কয় আজরাইল চলো, ও আজরাইল আমাকে একটু জাহান্নামটা একবার দেখাও। আজরাইল বলেন কেন জাহান্নাম দেখবেন? ইদ্রিস নবী বলে ও ভাই আজরাইল শুনে নাও, তুমি যদি আমাকে একটাবার জাহান্নামের দিকে নিয়ে যাও, ওই জাহান্নামের আযাব দেখলে আমি ইদ্রিসের মনে আরো আল্লাহর ভয় বেড়ে যাবে, তখন আমি আরো বেশি আল্লাহর ইবাদত করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হযরতে আজরাইল যখন জাহান্নামের দিকে নিয়ে যায়, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার পর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহান্নামের কাছে তিনি চলে গিয়েছেন, জাহান্নামের কাছে তিনি গিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম থেকে, এত ভয়ঙ্কর জাহান্নাম
যেই জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আযাব দেখে সাথে সাথে তিনি চুপ হয়ে গেলেন। তিনার চক্ষু দিয়ে পানিগুলো ঝরে পড়া শুরু করলেন। ইদ্রিস নবী জাহান্নাম দেখে ভয় পেয়ে গেলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আজরাইল বন্ধু শুনে নাও, তুমি তো আমাকে আল্লাহর জাহান্নামটা দেখাইলা, আল্লাহর জাহান্নামটা তো আমি দেখেছি, আমাকে একটু কষ্ট করে এবার তুমি আল্লাহর জান্নাতটা দেখাও। তো রাসূল বলেছেন কি, যখন তার গায়ে ধুলাবালি লাগবে, এখানে বসছি তো আল্লাহর কোরআন শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি কিনা? আওয়াজ দিয়ে বলেন না। এই শব্দুলপুর যত মানুষ আছে সবাই কোরআনকে ভালোবাসে কিনা? তাহলে আমার বাড়ি যেটা, আমি যেখান থেকে আসছি, আপনাদের বাড়ি এখানে, কারো কারো বাড়ি বিভিন্ন জায়গায়, কিন্তু আল্লাহর কোরআনের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজ, যেখানে আল্লাহ এটাকে সংরক্ষিত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটা জিনিস মনে রাখবেন, সামনে এই যে মাসটা চলছে, এই মাসটা হচ্ছে মাহে শাবান। রাসূল বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আছে যে রাসূল বলতেন, কি বলতেন রাসূল বলতেন যে রমাদানের আগে যে শাবান আছে আর শাবানের আগে যে রজব আছে, এই রজবুল মুরাজ্জব, রাসূল বলেছেন একটা জমিনের মধ্যে আপনি যখন ফসল লাগাবেন, আল্লাহ রাসূল বলেছেন রজব মাসটা হচ্ছে ফসল লাগানোর মাস। সুবহানাল্লাহ বলবেন না? আর শাবান মাসটা হচ্ছে কি মাস? যখন ফসলের মধ্যে অনেক রকমের সার দেওয়া হয়, পানি দেওয়া হয় না? যখন এগুলো দেওয়া হয়, ফসল আস্তে আস্তে কি হয়? বড় হয়। এক সময় এই ফসলগুলো আমরা কেটে নেই। আল্লাহ রাসূল বলেছেন সেই শাবান হচ্ছে পানি ছিটানোর মাস, আর রমাদান হচ্ছে ফসল কেটে ঘরে আনার মাস। তো যারা রমাদানকে সামনে রেখে, রমাদান কেমন? আল্লাহর রাসূল বলেছেন একটা গাছের পাতাগুলো যখন শুকিয়ে যায়, ওই গাছটার মধ্যে হেলান দিল পাতাগুলো পড়ে যায়। কথা বলেন না? তো রমাদান যখন আসছে, রমাদান কিন্তু আমাদেরকে বরকত নিয়েই তো আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আম্মা যারা আয়েশা সিদ্দিকা বলতেন, আমার রাসূল যখন শাবানের চাঁদ আসতো, রাসূল এত ইবাদত করতেন, তিনার ইবাদত এত বেশি হতো। আর বর্তমান সময় তো মানুষ ইবাদতই নাই। কথা বলেন না ঠিক কিনা? নামাজে পড়ে না, রোজা তো দূরের কথা, ঠিক না? কিন্তু আমরা নামাজও পড়বো, রোজাও রাখবো, সবকিছু কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? এই জন্য সামনে রমাদান আসছে। রমাদানকে আমরা যখন পবিত্রতা রক্ষার জন্য, আমরা আমাদের দিক নির্দেশনা যা আছে, আমরা আমাদের নিজেকে এমনভাবে পরিবর্তন করতে হবে যেন আমাদের এই রমাদানটা, এই শাবান থেকে রমাদানটা যেন মৃত্যু পর্যন্ত, যেন সর্বময় সবগুলো দিন যেন আল্লাহ তাআলা এমন ভাবে কাটায় যেন প্রত্যেকটা দিন আমাদের যেন জান্নাতি ভাবেই হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একজন ব্যক্তি ছিলেন, অর্থাৎ দুনিয়াতে আমরা যারা ছিলাম, যারা আছি, আমরা যত মানুষ আছি, একমাত্র আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় চলে গিয়েছেই বলে তো আমরা আল্লাহকে মানি না। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ সর্ব জায়গায় বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমার নবী ছিলেন খাতামুন নবিয়্যিন, আমার নবী ছিলেন সকল নবীদের শেষ নবী, দুনিয়াতে সর্বশেষ এসেছেন, আর সৃষ্টিতে তিনি সর্বপ্রথম। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে আসছেন সবার পরে, অর্থাৎ হাদিসের মধ্যে আসছে, হুজুর আছেন আমার পাশে, হাদিসের মধ্যে আছেন যখন একটা বাড়ির ছাদ করা হয়, ওই ছাদের মাঝখানে যদি একটা ছিদ্র থাকে, তাহলে এটা দিয়ে কি পড়বে? পানি পড়বে। ঠিক আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে পাঠিয়ে নবুয়তের দরওয়াজা কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। বাবা আদম থেকে আমার নবী পর্যন্ত অসংখ্য রাসূল, অসংখ্য নবী দুনিয়াতে আসছেন, তারা বিভিন্নভাবে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছেন। আর আমরা এমন নবীর উম্মত, যেই নবী কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার নবীর জন্য আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দিবেন। তাহলে আমরা দামি না কম দামি? জোরে বলেন, দামি না কম দামি? আমাদের আগে কোন নবীর উম্মতও জান্নাতে ঢুকবে
আমাদের আগে কোনো নবীও ঢুকবে না, কারণ সর্বপ্রথম ঢুকবেই তো আমার নবী। সুবহানাল্লাহ বলবেন না? এজন্যই আমাদেরকে সবসময় শিক্ষা রাখতে হবে যে নবী যা বলেছেন, নবী আমাদেরকে যা আদেশ করেছেন, নবী আমাদের জন্য উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমাদের উত্তম আদর্শ হচ্ছে নবী মুহাম্মাদুর, আরো জোরে বলেন নবী মুহাম্মাদুর। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানায়া দিলেন, ও আমার বান্দারা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছি, এমনি এমনি পাঠাই নাই। আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মধ্যে আমার আল্লাহর একজন নবী ছিলেন, যার নাম ছিল ইদ্রিস পয়গম্বর। যে ইদ্রিস নবী ছিলেন সত্য নবী, যে ইদ্রিস নবী এমন একজন পয়গম্বর ছিলেন, যে ইদ্রিস নবী দুনিয়ার বুকে সর্বময় সারাদিন তিনি সব সময় সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ বলেন। কি পালন করতেন? সিয়াম পালন করতেন। ওই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু সিয়াম পালন করতেন না, তিনি সব সময় সেলাইয়ের কাজ করতেন, দর্জি কাজ করতেন। এবং একদিন তিনি যখন সব সময় সেলাইয়ের কাজের পাশাপাশি তিনি যখন দর্জির কাজ করতেন, তিনি সারাদিন রোজা রাখা অবস্থায় থাকতেন। যখন ইফতারের সময় হতো, আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে ইদ্রিস নবীর জন্য ইফতার পাঠিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার সময় মুসলমান খাবার খেতে যখন বসে, অনেকগুলা খাবার যখন একটা প্লেটের মধ্যে নেয়, মুসলমান যখন আর না খেতে পারে কিছু খাবার ফেলে দেয়। কথা বলেন না? কি করে? ফেলে দেয়। আর ইদ্রিস নবীর জন্য যখন জান্নাত থেকে খাবার আসতো, ইদ্রিস নবী তা দিয়ে ইফতার করতো, আর যা থাকতো তা আবার আল্লাহ জান্নাতের মধ্যে উঠায় নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, রে সাহাবীর দল, দুনিয়ার বুকে জান্নাতি যারা হবে, যারা আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে সর্বপ্রথম খাবার দিবেন মাছের কলিজা। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি ব্যক্তির প্রথম খাবার কি? মাছের কলিজা। আল্লাহ রাসূল বলেছেন, ওই জান্নাতের বারান্দার মধ্যে আল্লাহ তাআলার ফেরেশতারা বিশাল বিশাল জান্নাতের বারান্দার মধ্যে পশু লালন পালন করতেছে, গরু লালন পালন করতেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার নবী, দয়ার নবী আমার, ওই যে জান্নাতের বারান্দার মধ্যে যে সমস্ত পশুগুলো লালন পালন করে, এগুলো কাদের জন্য? আল্লাহর রাসূল বলেন, রে সাহাবীর দল, এইগুলো আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদের জন্য লালন পালন করাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আসছে, ইদ্রিস পয়গম্বর ছিলেন সত্য নবী। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন ইদ্রিস নবী ছিলেন সত্য নবী। এই ইদ্রিস নবী সব সময় তিনি যখন রোজা পালন করতেন, সব সময় তিনি রোজা রাখতেন, সব সময় তিনি রোজা অবস্থায় থাকতেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার ইবাদত দেখে ফেরেশতারা খুশি হতেন। সুবহানাল্লাহ বলবেন না? তোরা ইবাদত দেখে কি হতেন? ফেরেশতারা খুশি হতেন। এ আমার যুবক ভাইরারি, ও মুরব্বী বাবারা শুনে নেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার বুকে ইবাদত করতেন, তিনার ইবাদত থেকে ফেরেশতারা খুশি হয়ে দুনিয়া থেকে আসমানের দিকে ইদ্রিস নবীকে মাঝে মধ্যে ভ্রমণের জন্য নিয়ে যাইতেন। কেউ সুবহানাল্লাহ জোরে কইবেন না? ভ্রমণের জন্য যখন নিয়ে যাইতেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর রহমতের ফেরেশতারা ইদ্রিস নবীকে মাঝে মধ্যে ভ্রমণের জন্য আসমানের দিকে নিয়ে যাইতেন। এবার ওই আসমানের দিকে নিয়ে যাওয়ার পর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে ভ্রমণ করতেন। আল্লাহর ফেরেশতারা তাকে ভ্রমণের জন্য নিয়ে যাইতেন। একদিন ইদ্রিস নবী রোজা অবস্থায় বসে আছে, কোনো কাজ নাই। তিনি যখন রোজা অবস্থায় বসে আছে, একজন আগন্তুক ব্যক্তি
তিনার ঘরের মধ্যে চলে আসলেন বিদেশি মেহমান হিসাবে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে কথাবার্তা বললেন। সন্ধ্যাবেলায় জান্নাত থেকে ইদ্রিস নবীর জন্য যখন জান্নাতি খাবার যখন আসছে, তখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তা দিয়ে ইফতার করলেন। ইফতার করার পর যখন কিছু খাবার রয়ে গেল, তখন ইদ্রিস নবী ওই ব্যক্তিটাকে বললেন, শোনেন না, আমার জন্য তো আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন, নেন আপনি এখান থেকে কিছু খাবার আহার করুন। ওই ব্যক্তিটা বলে, ইদ্রিস না, আমি খাবো না। সাথে সাথে ওই খাবারগুলো আবার আল্লাহ তাআলা আসমানের মধ্যে উঠায় নিলেন। আরো জোরে বলেন। যখন খাবারগুলা আসমানের দিকে উঠায় নিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাবারগুলো আসমানের দিকে উঠায় নেওয়ার পর সারা রাত্রিতে ওই আগন্তুক ব্যক্তিটা সারা রাত্রিতে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়া দিলেন। ইদ্রিস নবী অনেক বিমর্ষ হয়ে গেলেন। এমন কোন ব্যক্তি, যে ব্যক্তি কোনো খাবার খাচ্ছে না, সারা রাত্রিতে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়া দিলেন। আবার পরের দিন সকালবেলায় যখন ইদ্রিস নবী রাস্তা দিয়ে বের হয়, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিটা বললেন, ইদ্রিস চলেন আমরা একটু হাঁটাউটা করি। এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যখন তিনি হাঁটতে চলা শুরু করলেন, হাঁটা চলা শুরু করার সময় একটা জমিনের মধ্যে মানুষের কিছু ফল ফুল দেখা যায়। অর্থাৎ ওই জমিনের মধ্যে মানুষ কিছু ফলের চাষ করেছিলেন। তখন ওই ব্যক্তিটা ইদ্রিস নবীকে বললেন, ইদ্রিস চলেন ওখান থেকে আমরা কিছু চুরি করে খাই। ইদ্রিস নবী ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দারি, জান্নাত থেকে আল্লাহ হালাল খাবার পাঠায়, আমি তোমাকে হালাল খাবারগুলো দেই, তুমি তো হালাল খাবার খাও না, কিন্তু মানুষের হারাম খাওয়ার জন্য তুমি কেন বসে আছো? ওই ব্যক্তিটাকে ইদ্রিস নবী বলে, আগন্তুক ব্যক্তি, তুমি কি জানো না আমার আল্লাহ তাআলা দুনিয়ার বুকের মধ্যে অন্যের হক খাওয়াকে তিনি হারাম করে দিয়েছেন? কথা বলেন ঠিক কিনা? অন্যের হক খাওয়াকে আল্লাহ হারাম করে দিয়েছেন। করেছেন কে? আল্লাহ হারাম করেছেন। তাহলে আল্লাহ যদি অন্যের হক খাওয়াকে হারাম করে দেয়, আপনি আমি কি এটা হালাল করতে পারবো? জোরে বলেন, হালাল করতে পারবো না। এবার ইদ্রিস নবীকে ওই ব্যক্তি আরেকটু সামনের দিকে নিয়ে গেলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে গেলেন, সামনে যাওয়ার পর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওই ব্যক্তিটাও আছেন। এবার ইদ্রিস নবীকে ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, তুমি আমার সাথে সামনের দিকে অগ্রসর হচ্ছ, শোনো না। ওই ব্যক্তিটা আবার ইদ্রিস নবীকে কিছু দূর যাওয়ার পর দেখলেন একটা ময়দানের মধ্যে অনেকগুলো বকরি দেখা যায়, বকরি। ওই ব্যক্তিটা ডাক দিয়ে কয়, ইদ্রিস চলো ওখান থেকে একটা বকরি আমরা জবাই করে খেয়ে ফেলি, ওখান থেকে বকরিগুলোর থেকে আমরা দুধ দহন করব, দুধ দহন করে আমরা দুইজন খেয়ে ফেলি, কেউ দেখবে না, মালিক দেখবে না। ইদ্রিস নবী বলেন, দুনিয়ার কোনো মালিক না দেখুক, যিনি দেখার তিনি তো দেখবেন। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর চমৎকার ভাবে যখন তিনাকে সলিউশন দিচ্ছেন, এবার কিছু দৌড় পাওয়ার পর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিটাকে ডাক দিলেন, ও আল্লাহর বান্দারি, ও আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠায়, আমি খাই না, তুমি আমাকে বারবার কেন বলো আমি হারাম খেতে? তুমি কে? আমার কাছে ওই পরিচয়টাই দিয়ে দাও। এটা যখন পরিচয় দেয় না, একদিন, 2 দিন, 3 দিন, ইদ্রিস নবী দেখেন ওই ব্যক্তিটা অনেক বেশি ইবাদত করে। 3 দিনের দিন এবার ইদ্রিস নবী জিজ্ঞেস করে, তোমাকে আল্লাহর কসম দিলাম, আল্লাহর কসম, তুমি আমাকে বলো তুমি কে, আমার কাছে পরিচয়টা দাও। ওই ব্যক্তিটা তখন বলে, ও ভাই ইদ্রিস, শুনি নাও, আমি তো দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি না, আমি হচ্ছে আনা মালাকুল মাউত, আমি হচ্ছে আজরাইল। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন না বাবা, ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পরিচয় পাওয়ার পর ইদ্রিস নবী ডাক দিয়ে কয়, আজরাইল, ও আজরাইল শুনে নেন,
আজরাইল তো কখনো মানুষের কাছে এমনি যায় না। আজরাইলের যখন তার কাজের সময় হয়ে যায় তখন আজরাইল তার মৌতের কাছে চলে যাবে, আজরাইল ওই ব্যক্তির কাছে চলে যাবে। এই শব্দপুরে কোন মানুষের যদি মৃত্যুর সময় হয়ে যায়, ওই মানুষটার সামনে যদি হাজারো মানুষ থাকে, কেউ তাকে আজরাইলের থাবা থেকে বাঁচাইতে পারবে? জোরে বলেন না পারবে। কারণ আজরাইলের থাবা থেকে বাঁচা কোনো সম্ভব না, কেউ বাঁচাইতে পারবে না। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, দুনিয়ার মধ্যে মানুষ যেই জায়গায় থাকুক না কেন গো, যেখানে মানুষগুলো থাকবে তার মৃত্যু অবশ্যই আসবে। তার যখন হায়াতের পাতা শেষ হয়ে যাবে, কেউ তাকে ধরে রাখতে পারবে না, কেউ আর তাকে রাখতে পারবে না। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর সময় হয়ে গেলে কেউ তোমাকে আটকায় রাখতে পারবে না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজরাইল মনে হয় আমার মৃত্যুর সময় হয়েছে, আমার মনে হয় মৃত্যুর সময় হয়ে গেছে, এই জন্য বুঝি তুমি আসছো। তখন আজরাইল ডাক দিয়ে বলেন, না রে ও ভাই ইদ্রিস, আমি আপনার রূহটা কবজ করতে আসি নাই, এখনো আপনার সময় হয় নাই। বলে তাহলে কেন আসছেন? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কেউ মরণ আসবে আপনাদের কাছে? মরণ আসবে সবার কাছে? মরণ আসবে তো? তো একসাথে বলেন, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ঠিক কিনা বলেন? যে কথা বলেন, এটা কি ভুল আমাদের? কারণ আমাদের আপন হচ্ছে সোনার মদিনা, কারণ মদিনার মধ্যে যে রাহমাতুল লিল আলামিন আছে, আমার নবী দুনিয়াতে আমাদের যেমন আপন, কবরেও আমাদের আপন, হাসরের ময়দানেও আমাদের আপন, আখিরাতের ময়দানে জান্নাত সহ সর্ব জায়গায় আমার রাসূল হচ্ছে আমাদের আপন। জোরে বলেন ঠিক কিনা বলেন। তাহলে নবী ছাড়া কোনো উপায় আছে? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বলুন, যিনি আপন তিনি কাঁদেন মদিনা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন নাই, আমার মরণ আসিবে কখন। না একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না বাবা আল্লাহু আকবার। হযরত ইদ্রিস ডাক দিয়ে কয়, আজরাইল বুঝি আমার মৃত্যুর সময় হয়ে গেছে, আমার বুঝি মরণের সময় হয়ে গেছে, এই জন্য বুঝি আপনি আমার কাছে চলে আসছেন। তখন আজরাইল বললেন, না ভাই, আপনার এখনো মৃত্যুর সময় হয় নাই, আমি আপনার কাছে একটা কারণে আসছি। বলে, কেন আসছেন আমার কাছে? বলে, আমি আসছি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য। আরো জোরে বলেন। বলে, আপনার সাথে আমি বন্ধুত্ব করার জন্য আসছি, এমনি আসি নাই, এমনি আসি নাই, আমি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য আসছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইদ্রিস নবী বললেন, আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন? হ্যাঁ, যদি বন্ধুত্ব করেন আমি আপনার কাছে কিছু চাইবো, আপনি আমাকে দেবেন, আমি আপনাকে কিছু শর্ত দেব, আপনি তা মেনে নেবেন। আজরাইল বলেন, ইদ্রিস আপনি যা বলবেন আমি শুনবো। ইদ্রিস নবী ডাক দিয়ে কয়, আজরাইল, ও আজরাইল,
আপনি আমাকে একটু মরণ দেন, অর্থাৎ আমার ভিতর থেকে আপনার রূহটা বের করে নেন। আজরাইল বলে, ইদ্রিস, আপনার এখনো মরণের সময় হয় নাই, আল্লাহর হুকুম এখনো আসে নাই, আল্লাহর হুকুম ছাড়া তো আমি আপনার রূহটা কবজ করতে পারবো না। ইদ্রিস নবী ডাক দিয়ে, আজরাইল আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন তোমাকে আদেশ দেয়। আজরাইল ডাক দিয়ে কয়, আমার আল্লাহ, আপনার এই নবী ইদ্রিস তো মরণ চায়। আল্লাহ তাআলা বললেন, তাহলে তুমি তাকে মরণ দাও। ইদ্রিস নবী বললেন, আপনি আমাকে মরণ দিবেন, তারপরে আবার আপনি আমার রূহটা আমার ভিতরে আবার দিয়ে দিবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল তার ভিতর থেকে রূহটা বের করলেন। রূহটা বের করার পর এবার কিছুক্ষণ পর আবার আজরাইল রূহটা ইদ্রিস নবীর ভিতরে দিয়ে দিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইদ্রিস নবীর ভিতরে যখন রূহটা দিয়ে দিছে, রূহটা দেওয়ার পর যখন ইদ্রিস নবীর ভিতরে রূহটা দিয়ে দিছে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইল প্রশ্ন করলেন, ও ইদ্রিস, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলে, কি প্রশ্ন? বলে, ভাই ইদ্রিস, আমি আপনার কাছে একটা প্রশ্ন করব। বলে, কি প্রশ্ন? আজরাইল ডাক দিয়ে কই, ইদ্রিস, আপনার যে আমি রূহটা কবজ করেছি, আপনার কাছে কেমন কষ্ট হয়েছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে, নবীদের তো কোনো গুনাহ নাই, নবীরা হচ্ছে মাসুম বেগুনাহ, নবীরা হচ্ছে গুনাহ থেকে মুক্ত, আর আমরা হইলাম গুনাহের সাথে যুক্ত। কথা বলেন না, কথা বলেন না, ঠিক কিনা? নবীরা হচ্ছে মাসুম বেগুনাহ, আমরা হচ্ছে গুনাহের সাথে যুক্ত, আর নবীরা হচ্ছে গুনাহ থেকে মুক্ত, ঠিক কিনা বলেন? এজন্য ইদ্রিস নবী ডাক দিয়ে কয়, আজরাইল, কি জানতে চাও? আজরাইল বলে, ইদ্রিস, তোমার রূহটাতে আমি কবজ করলাম, তোমার কাছে কেমন লেগেছে? এবার ইদ্রিস নবী ডাক দিয়ে কয়, আজরাইল শুনো না, ও আজরাইল শুনো না, আমি তোমাকে জানাতে চাই, তোমাকে বলতে চাই, তুমি যে আমার রূহটা কবজ করেছো, আমার কাছে কেমন কষ্ট অনুভব হয়েছে। একটা জীবন্ত বকরির শরীর থেকে চামড়াটা টেনে তুললে যেমন কষ্ট হয়, একটা জীবন্ত বকরির শরীর থেকে মাথা থেকে পাও পর্যন্ত একটা বকরি জীবন্ত আছে, ওই বকরিটার শরীর থেকে চামড়াটা টেনে তুললে তার যেমন কষ্ট হয়, আমার কাছে তেমন কষ্ট অনুভব হয়েছে। একজন নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণাটা এমন মনে হয়, তাহলে আমাদের অবস্থা কেমন হবে একমাত্র এটা জানে কে? জোরে বলেন, জানে কে? কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কথা বলেন ঠিক কিনা? অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলেন আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সকলে পড়েন আল্লাহু আকবার। আমাদের সকলের মেহেরবান মালিককে, সকলের দয়ার মালিককে। ইদ্রিস নবী বললেন, আজরাইল, আমার কাছে মৃত্যুটা এমন অনুভব হয়েছে, জীবন্ত বকরির শরীর থেকে চামড়াটা তুললে তার যেমন কষ্ট হয়,
আমার কাছে মৃত্যুর যন্ত্রণাটা তেমন লেগেছে, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমন কষ্ট লেগেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে যদি একজন পয়গম্বর বলেন তার কাছে মৃত্যুর যন্ত্রণাটা এমন মনে হয়, তাহলে আপনার আমার মৃত্যুটা কেমন হতে পারে শুধু একটা বার চিন্তা করেন। যদি আজরাইল এই মুহূর্তে চলে আসে তাহলে আপনার আমার আর কোনো ঠিকানা থাকবে না। যদি আজরাইল এখন আমার আপনার কাছে চলে আসে তাহলে আপনাকে আমাকে আর বাঁচানোর মতো কেউ থাকবে না, কেউ রাখার মতো থাকবে না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে ডাক দিয়ে কয়, আজরাইল চলো, ও আজরাইল আমাকে একটু জাহান্নামটা একবার দেখাও। আজরাইল বলেন, কেন জাহান্নাম দেখবেন? ইদ্রিস নবী বলে, ও ভাই আজরাইল শুনে নাও, তুমি যদি আমাকে একটাবার জাহান্নামের দিকে নিয়ে যাও, ওই জাহান্নামের আযাব দেখলে আমি ইদ্রিসের মনে আরো আল্লাহর ভয় বেড়ে যাবে, তখন আমি আরো বেশি আল্লাহর ইবাদত করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হযরতে আজরাইল যখন জাহান্নামের দিকে নিয়ে যায়, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার পর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহান্নামের কাছে তিনি চলে গিয়েছেন, জাহান্নামের কাছে তিনি গিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম থেকে, এত ভয়ঙ্কর জাহান্নাম, যেই জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আযাব দেখে সাথে সাথে তিনি চুপ হয়ে গেলেন। তিনি চক্ষু দিয়ে পানিগুলো অঝরে পড়া শুরু করলেন। ইদ্রিস নবী জাহান্নাম দেখে ভয় পেয়ে গেলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আজরাইল বন্ধু শুনে নাও, তুমি তো আমাকে আল্লাহর জাহান্নামটা দেখাইলা, আল্লাহর জাহান্নামটা তো আমি দেখেছি, আমাকে একটু কষ্ট করে এবার তুমি আল্লাহর জান্নাতটা দেখাও। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম চাইছে কি? মৃত্যু। প্রথম চাইছে মৃত্যু। মৃত্যু দেওয়ার পর আবার তিনাকে জীবিত করা হয়েছে। জীবিত করার পর তিনাকে একবার জাহান্নামটা দেখানো হয়েছে। ইদ্রিস নবী জাহান্নামটা দেখার পর ইদ্রিস নবী জাহান্নামটা দেখে এত কান্না করেছেন, এত রোনাজারি করেছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ তোমার জাহান্নামটা যে কত ভয়ঙ্কর, এই জাহান্নামটা দেখা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার অন্তরের মধ্যে আরো আল্লাহর ভয় বেড়ে গিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জান্নাতের দিকে নিয়ে যাচ্ছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দিকে যাওয়ার পর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতটা দেখতে গেলেন। যখন জান্নাতের দিকে সামনের দিকে যাচ্ছেন তখন আজরাইল ডাক দিয়ে কয়, ইদ্রিস আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। বলে, কি অনুরোধ? বলে, আপনি যে জান্নাতের সামনে আসলেন, জান্নাতের মধ্যে যদি আপনি ঢোকেন আবার বের হয়ে যাবেন, কথা দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজরাইল জান্নাতের সামনে আনছো, জান্নাতের সামনে আনছো, জান্নাতের মধ্যে একবার আমি ঢুকতে চাই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল বলেন, জান্নাতে আপনি ঢুকবেন, তবে শর্ত হলো জান্নাতে ঢুকার সঙ্গে সঙ্গে আবার আপনি বের হয়ে যেতে হবে, দ্রুত বেগে আপনি আবার জান্নাত থেকে বের হয়ে যেতে হবে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে আমি তোমার শর্তে রাজি আছি, আমি জান্নাতে ঢুকবো, জান্নাতে ঢুকার সঙ্গে সঙ্গে আমি আবার বের হয়ে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জুতাগুলি জান্নাতের সামনে রাখলেন। জান্নাতের সামনে জুতাগুলি রাখার পর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আবার সাথে সাথে ওই জান্নাতের দিকে ঢুকে গিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন জান্নাতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকে গেলেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের মধ্যে ঢুকলেন। ঢোকার পর বাহিরে কিন্তু আজরাইল দাঁড়ানো আছে। আজরাইল বলেছেন, জান্নাতে আপনি ঢুকবেন কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গে আবার বের হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ জান্নাতের রোমে রোমে আমার নবীর নাম আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম মুবারক, সাহাবীরা আতর বানাই ওই নবীজির। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে সাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম মুবারক, সাহাবীরা ওই নবীজির গাম বলে। রহমতে আলম নবী বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই গাম বলি না, সাহাবীরা গামে তোমরা চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে নাম বলো। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম মুবারক, সাহাবীরা আতর বানাই। কেউ আপনারা বাড়ি থেকে আসার সময় কি যখন বাড়িতে রেখে আসছেন? এই জন্য আওয়াজ আসে না কেন? জামাত যদি সাথে আনতো তাহলে অবশ্যই আওয়াজ আসতো। খিদে লাগছে বেশি নাকি? ও আচ্ছা, অনেকক্ষণ বসে আছেন এই জন্য নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ একসাথে বলেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম মুবারক, সাহাবীরা আতর বানাই গাম। বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবাই কেরাম, বলি রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মুবারক, সাহাবীরা আতর বানায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন না বাবা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সরকার দু আলম দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, ওনার আগের আরেকজন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ইদ্রিস নবী সরাসরি জান্নাতের দিকে ঢুকে গেলেন। আজরাইল বললেন ইদ্রিস
জান্নাতে আপনি ঢুকবেন, সমস্যা নাই, জান্নাতে আপনি ঢুকবেন। ইদ্রিস নবী জান্নাত দেখার আগে জাহান্নাম দেখলেন। ওই জাহান্নাম দেখলেন আর বললেন, জাহান্নামের আযাব দেখলে আমি আল্লাহর ইবাদত আরো বেশি করব, অর্থাৎ আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আরো বেশি দেখা যাবে। এই কথা বলার পর ইদ্রিস নবী বলেন, ও আজরাইল, আল্লাহর জান্নাতটা আমাকে দেখাও। আল্লাহর জান্নাতটাও আমি দেখতে চাই, জান্নাতটাও দেখতে চাই। যদি আল্লাহর জান্নাতটা আমি দেখি তাহলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। এবার আজরাইল যখন তাকে জান্নাতের সামনে নিয়ে গেলেন, ওই জান্নাতের সামনে নিয়ে যাওয়ার পর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের সামনে যাওয়ার পর ইদ্রিস নবী জুতাগুলি খুললেন। জুতাগুলি খোলার সঙ্গে সঙ্গে আজরাইল বললেন, ইদ্রিস, জান্নাতে ঢোকার আগে আজরাইল বললেন, ইদ্রিস, আমি আপনার কাছে একটা ওসিয়ত করি। বলে, কি ওসিয়ত করবেন? বলে, আপনার কাছে ওসিয়তটা হচ্ছে আপনি জান্নাতে ঢুকবেন, আবার ঢোকার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বের হয়ে যাবেন। ইদ্রিস নবী ডাক দিয়ে কয়, আজরাইল, ও আজরাইল, জান্নাতে আমি যখন ঢুকব, জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে আমি আবার বের হয়ে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দৌড় দিয়ে জান্নাতের মধ্যে ঢুকলেন। জান্নাতে ঢোকার পর কিছুক্ষণ জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করলেন। হাঁটাহাঁটি করার পর এবার তিনি আবার জান্নাত থেকে বের হবেন। আজরাইল ডাক দিয়ে কয়, ইদ্রিস, তাড়াতাড়ি জান্নাত থেকে বের হয়ে যাও, জান্নাত থেকে তাড়াতাড়ি বের হও, জান্নাত থেকে বের হয়ে আসো। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বের হয়ে গেছে। জান্নাত থেকে বের হওয়ার পর দুনিয়ার মধ্যে মানুষ ডেক দিলে কি হয়? দুর্গন্ধ বের হয়। আর জান্নাতের ডেকুরি দেওয়ার সাথে সাথে তার ডেকুরি থেকে কস্তুরীযুক্ত সুগন্ধ বের হবে। কেউ সুবহানাল্লাহ জোরে বলেন না? এমন ভাবে বের হবে যে জান্নাতে যত খাবেন, হাদিসের মধ্যে আসছে, আপনি জান্নাতের মধ্যে এইভাবে বসছেন, বসার পরে আপনি চোখ বন্ধ করে শুধু একটু ভাবতেছেন যে আমি একটু পশুর গোশত খাবো, অথবা একটু হরিণের গোশত খাবো, অথবা একটু পাখির গোশত খাবো। এটা মনে মনে বলছেন। কিভাবে? এখন আপনি মনে মনে কি বলতেছেন এটাকে আমি শুনি। আপনার মনে কি আছে এটা কি অন্যজন জানবে? কিন্তু জান্নাতে আপনি যখন মনে মনে বলবেন যে আমি একটু কয়েল পাখির গোশত খাবো, আপনি মনে মনে বলছেন চোখ বন্ধ করে, আপনি চোখ খুললে দেখবেন কয়েল পাখির গোশত বুনা আপনার সামনে রেডি হয়ে আছে। এগুলো করে দিবেন কে? জোরে বলেন না, করে দিবেন কে? আল্লাহ। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে আপনি একটা পাখির গোশত খাবেন, হাড্ডিগুলো রাখবেন, ওই হাড্ডি থেকে আল্লাহ আবার একটা পাখির হাড্ডি থেকে দুইটা পাখি তৈরি করে দিবেন। তাহলে আল্লাহর দয়ার মতো সীমা আর কোনো আছে? কারণ আল্লাহ হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহর দয়ার কোনো সীমা নাই। কারণ আল্লাহ এমন দয়ালশীল, আল্লাহ এমন দাতাশীল, আল্লাহ এমন মালিক, যেই মালিকের বান্দা যত গুনাহ করে কিন্তু ক্ষমা করে দেন কে? আল্লাহ। যদি আল্লাহ ক্ষমা না করতো তাহলে আমাদের উপায় থাকতো? আল্লাহর দয়া আছে বলেই আমরা এখনো বেঁচে আছি। কথা বলেন না ঠিক কিনা? এজন্যই যখন ইদ্রিস নবী জান্নাতে ঢুকলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ভাই ইদ্রিস, জান্নাতে তো আপনি ঢুকবেন, কিন্তু আমার সাথে ওয়াদা করেন জান্নাত থেকে আপনি আবার বের হয়ে যাবেন। ইদ্রিস নবী বললেন, আজরাইল, জান্নাতে ঢুকবো, ঢুকার পর আমি আবার বের হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ঢুকলেন। ঢুকার পর তিনি আবার বের হলেন। বের হয়ে ইদ্রিস নবীর জুতাগুলো পায়ে দিয়ে এক দৌড় দিয়ে আবার জান্নাতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এক দৌড় দিয়ে কোথায়? আবার জান্নাতে। আজরাইল বললেন, ইদ্রিস, আপনি জান্নাতে ঢুকবেন, আবার বের হয়ে চলে আসবেন তো? বলে, হ্যাঁ। তো ইদ্রিস নবী জান্নাতে ঢুকলেন। ঢুকার পর আবার জান্নাত থেকে বের হলেন। বের হয়ে আবার জুতাগুলো পায়ে দিছে। জুতাগুলো পায়ে দিয়ে আবার এক দৌড় দিয়ে জান্নাতে, আবারও জান্নাতে। তখন আজরাইল জিজ্ঞেস করলেন, ইদ্রিস, আপনি আবার কেন জান্নাতে ঢুকলেন? তুমি কি জানো না আল্লাহ তো বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আল্লাহ বলছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি ইদ্রিসটা একবার মৃত্যুবরণ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি ইদ্রিসটা একবার মৃত্যুবরণ করেছি। আমি ইদ্রিস মৃত্যুবরণ করার পর জাহান্নামও দেখেছি।
আমি ইদ্রিস মৃত্যুবরণ করার পর জান্নাতে ঢুকেছি, আর আল্লাহ তো বলেছেন যে একবার জান্নাতে ঢুকবে তাকে আর জান্নাত থেকে বের করা হবে না, হবে না। কারণ জান্নাতে ঢুকলে এটা থেকে আর কেউ বের হবেও না। কথা বলেন না ঠিক কিনা? এজন্য ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, আজরাইল আমি জান্নাতের মধ্যে ঢুকছি। একটা দৌড় দিয়ে জুতা গুলে নিয়া ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জান্নাতের মধ্যে ঢুকে গেলেন। জান্নাতের মধ্যে ঢোকার পর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে আছেন। আজরাইল ডাক দিয়ে কয়, ইদ্রিস বের হয়ে আসেন। বলে, একবার তো বের হইছি, তোমার ওয়াদা রক্ষা করছি। সুবহানাল্লাহ বলবেন না? একবার তো বের হইছি, তোমাকে বলছি বের হয়ে যাব, ঢুকলে বের হব, তো ঢুকলাম, তো আবার বের হলাম। বের হয়ে এখন আমি আবার ঢুকে গেছি। বলতেছে, আপনি কি জানেন না জান্নাতে ঢোকা যাবে না? বলে, কেন? মৃত্যুর পর তো জান্নাত তার জন্যই থাকবে। তখন আল্লাহ বললেন, আল্লাহর কাছে যখন আজরাইল বললেন, আল্লাহ তোমার এই ইদ্রিস তো জান্নাতে ঢুকে গিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি না বলেছি তুমি তাকে জান্নাতে ঢুকাতে না? বলে, আল্লাহ সেই তো ঢুকে গিয়েছে। কারণ আল্লাহ বলছেন, তুমি জান্নাতে যেহেতু তাকে ঢুকিয়েছ, আমার ইদ্রিসকে জান্নাতে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। তখন আজরাইল বলছেন, আল্লাহ আপনি তো বললেন আখেরি নবী জান্নাতে ঢোকার আগে কোন নবী ঢুকবে না। কারণ মেরাজের রজনীতে আমার রাসূল চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে আল্লাহ সাক্ষাৎ করিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না? কারণ প্রত্যেকটা নবীদের মুজিজা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীদের মুজিজা কেমন মুজিজা? নবীদের মুজিজাগুলো হচ্ছে আমাদের জন্য আল্লাহর যে পথ আছে, এই পথগুলো চিনানোর জন্য, এই ঈমানের পথ, সঠিক পথ দেখানোর জন্য হচ্ছে নবীদের মুজিজা, এই রাসূলদের মুজিজা। অর্থাৎ ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যা বলতেন তা হতো, কারণ তিনি তাদেরকে সত্য মুজিজা দিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, দিয়েছেন কে? সত্য মুজিজা দিয়েছেন আল্লাহ। এজন্য আল্লাহর পথ, আল্লাহর মতকে আমরা সবসময় পরিবর্তন করা যাবে না। কারণ আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন আমরা তা মানতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা আমাদেরকে ছেড়ে দিতে হবে। কারণ আল্লাহ আমার নবীর মাধ্যমে আমাদেরকে যা দিয়েছেন সব কিছু আল্লাহর বিধানের উপর অটল থেকে নবীর সুন্নত মোতাবেক জীবনকে পরিচালিত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যে মাহে শাবানের চাঁদ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আসছে, দ্বিতীয় খণ্ডের মধ্যে, যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা পাহাড়ের কাছে গেলেন, পাহাড়ের কাছে যাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একটা সুন্দর সাদা একটা পাথর দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? সাদা একটা পাথর দেখা যায়। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তিনি জান্নাতে ঢুকলেন। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছি, ঈসা নবী এমন একজন পয়গম্বর, তিনি যখন ওই জঙ্গল অর্থাৎ পাহাড়ের দিকে গেলেন, গিয়ে দেখলেন একটা সাদা সুন্দর এত চমৎকার পাথর তিনি দেখতেছেন। ওই পাথরটা দেখে তিনি ভাবতেছেন যে আল্লাহ এত সুন্দর পাথর তুমি কেমনে বানাইলা, কত সুন্দর চমৎকার পাথর। আল্লাহকে আল্লাহ বলতেছে, ঈসা রে এত সুন্দর পাথর দেখে তুমি পাগল হয়ে গেছো, এই পাথরের ভিতরে কি আছে সেটা কি তুমি দেখতে চাও? সুবহানাল্লাহ আর জোরে বলেন না? জমিনের মধ্যে যে থাকে তাকে যিনি পরিচালিত করেন, জমিনের নিচে যিনি আছেন তাকেও পরিচালিত করেন কে? আল্লাহ। কারণ আল্লাহর দয়া বড় সীমাহীন। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা এখানে যত মানুষ বসছি, আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। এই যে মাইকের আওয়াজের কারণে অনেকে বলতেছে মাইকের আওয়াজ বেশি, এই জন্য বসতে পারতেছে না, এতক্ষণ হলে প্যান্ডেল ভরপুর থাকতো। কথা বলেন ঠিক কিনা? এজন্যই প্রত্যেকটা বিষয় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন বলেছেন এত সুন্দর পাথর দেখে তুমি পাগল হয়ে গেছো, এত সুন্দর পাথর দেখে তুমি বলতেছো আল্লাহ এত সুন্দর পাথর তুমি বানিয়েছো, কিন্তু এই পাথরের ভিতর কি আছে সেটা তুমি দেখতে চাও কিনা? তখন আল্লাহ তাআলাকে ঈসা নবী বললেন, আল্লাহ হ্যাঁ দেখতে চাই। আল্লাহ মানে পাথরটার মধ্যে একটা আঘাত করো। যখন আঘাত করেছে দেখতেছে ওই পাথরের মধ্যে একজন বৃদ্ধা লুকিয়ে আছে। শুধু তাই নয়, ওই পাথরের ভিতরে নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আসছে দ্বিতীয় খণ্ডের মধ্যে, যে ওই পাথরের ভিতরে ওই লোকটা আছে একটা বৃদ্ধ লাঠি নিয়ে, তার সামনে একটা আঙ্গুর ফল গাছও আছে, একটা আঙ্গুর ফল গাছ আছে। তখন ঈসা আলাইহিস সালাতু আরো আশ্চর্য হয়ে গেলেন যে এত সুন্দর পাথর, যে পাথর কথা বলতে পারে না, যে পাথর ওজন,
কিন্তু এই পাথরের ভিতরে একটা মানুষ জীবিত। তখন ওই ব্যক্তিটাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ বলছেন, হে ঈসা, তুমি জিজ্ঞেস করো ওই ব্যক্তিকে যে পাথরের ভিতরে সে কত বছর ছিল, কত বছর সে ছিল আছে। তখন আল্লাহর এই কথা শুনে ঈসা নবী সরাসরি ওই ব্যক্তিটা বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, আপনি যে পাথরের ভিতরে আছেন কত বছর আছেন? তখন এই বৃদ্ধ বলেছেন, আমি এই পাথরের ভিতরে 400 বছর আছি। তাহলে এই পাথরের ভিতরে যে 400 বছর আছে, এই 400 বছর ওনাকে লালন পালন করেছেন কে? ওনাকে খাবার দিচ্ছেন কে? ওনার সামনে যে আঙ্গুরের ফল গাছ এটা লাগিয়ে দিয়েছেন কে? কারণ আল্লাহর দ্বারা সবকিছুই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ চাইলে বর্তমানে এখন সময়, আল্লাহ যদি এখন চায় এই পৃথিবী থেকে আল্লাহ তছনছ করে দিতে পারে। আর আল্লাহ যদি এখন চায়, এখন যদি আল্লাহ চায় এই পৃথিবীটাকে একটু সামান্য আল্লাহ কুন বললে ফায়াকুন হতে দেরি হয় না, সাথে সাথে সবকিছু শেষ হয়ে যাবে।